নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। তোমার জন্য একটা নতুন গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে অনেকদিন আগে মানে বছর খানেক আগে মানে 2 বছর আগে পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট কথা ছিল, যে পঞ্চায়েতের অনলাইন একটা পোর্টালও তৈরি হয়ে গেছিল এবং সেই পোর্টাল অনুযায়ী যে বিষয়টা সেটা হলো আবেদন করে চাকরি, এবং সেখানে রেজিস্ট্রেশনও হয়ে গেছিলো সবার। এবং এখানে সেই ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে আপাতত ভেবেছিল যে আবেদন প্রক্রিয়া করলে মানে আবেদন হয়ে যাবে, এবং সেখানে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপরে সমস্ত নাম নথিভুক্ত করে এখানে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে ওটিপি দিয়ে। কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু আর ইমপ্লিমেন্ট করেনি। কাল একটা সংগঠনে একটি মন্ত্রী এ নিয়ে আলোচনা করেছে, এবং সেখানে রিপোর্টাররা জিজ্ঞাসা করেছিল যে বিষয়টা নিয়ে, যে রিক্রুটমেন্টটা 6,000 পোস্ট রয়েছে সেই রিক্রুটমেন্টটা কবে হবে। এবং দিলীপ ঘোষ তিনি এই নিয়ে পুরো মন্তব্য করেছেন, এবং তিনি কি বলেছেন আমাদের আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটি সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা প্রত্যেক অনুরোধ রইল, এবং সমস্ত কিছু বুঝতে পারবে। এখানে বলেছে যে দেখুন, পঞ্চায়েতে দপ্তরে এখানে বড় নিয়োগের ঘোষণা, প্রায় 6,552টি শূন্যপদ আসছে চাকরির সুযোগ, যেটা অনেক আগেই দেওয়া হয়েছিল কিন্তু সেটা আর রিক্রুটমেন্ট হয়নি। বলেছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, রাজ্যের নতুন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পরেই পঞ্চায়েত দপ্তরে বিপুল কর্মী নিয়োগের ইঙ্গিত দিয়েছেন। সূত্রের খবর, রাজ্যে প্রায় 6,552টি শূন্যপদ পূরণের জন্য খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। এই ঘোষণার পর থেকেই চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহিত দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ব্যবস্থায় কর্মীর অভাবের কারণে বিভিন্ন প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে। সেই সমস্যার সমাধান করতেই এই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। কেন এই নিয়োগ সেটা দেখো। সোমবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত দপ্তরে পর্যাপ্ত কর্মী না থাকায় সাধারণ মানুষের পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। তাই দ্রুত শূন্যপদ পূরণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং আগামী ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মানে ক্যাবিনেট মিটিং এখনো শুরু হয়নি, আপাতত স্থগিত রেখেছে। ক্যাবিনেট মিটিং কতদিন পরে শুরু হবে সেই বিষয়ে এখানে কোনো আলোচনা নেই। আপাতত এখানেও এটুকুই বলেছে যে নিয়োগ প্রসেস শুরু হবে, যেটা হলো এই অনলাইনের ওয়েবসাইটে, যেখানে তোমরা যদি রেজিস্ট্রেশন না করেছো রেজিস্ট্রেশন করে নাও, তারপরে সার্ভার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে তারপরে কতগুলো শূন্যপদ নিয়োগ হবে। বিভিন্ন সূত্রের অনুযায়ী প্রায় 6,552টি স্থায়ী পদ নিয়োগ হতে পারে। কিছু রিপোর্টে এই সংখ্যাটি 6,652 বলেও উল্লেখ করা হয়েছে, তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় পর্যাপ্ত সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঠিক আছে, কোন কোন পদে নিয়োগ হতে পারে পদগুলো এখানে দেখতে পাচ্ছ। পঞ্চায়েত দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এখানে পদগুলি হলো পঞ্চায়েত সচিব, সহায়ক, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, অন্যান্য প্রশাসনিক পদ। এই নিয়োগ মাধ্যমে গ্রামীণ প্রশাসনকে আরো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগতে পারে, পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে অষ্টম শ্রেণী পাস, তারপরে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট, এই সব যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। ফলে রাজ্যের বিপুল সংখ্যক চাকরি প্রার্থী এই নিয়োগ আবেদন করার সুযোগ পাবে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর, এগুলো শুধু নতুন নিয়োগই নয়, দীর্ঘদিন ধরে বঞ্চিত চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এতে বহু অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে। কবে প্রকাশ হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা বলা হয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই পঞ্চায়েত ও গ্রামের উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে, মানে এই ওয়েবসাইটটা। চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, মন্ত্রী দিলীপ ঘোষ যুব সমাজকে পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং নিয়মিত প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিয়েছেন। তাই যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের
জন্য এটি হতে পারে 2026 সালের অন্যতম বড় সুযোগ। এবার আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো এক পয়েন্টে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে সম্ভাব্য 6552টি শূন্যপদ নিয়োগের খবর ইতিমধ্যে চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো জাগিয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি হলে আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন, পরীক্ষার ধরন সহ সহ বিস্তারিত তথ্য জানা যাবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন এবং সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। মানে এই ওয়েবসাইটে নজর রাখতে বলেছে। যদি কোনো মতে তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো, তো আজই রেজিস্ট্রেশন করো না। রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা লাগে না, একদম বিনামূল্যে রেজিস্ট্রেশন হচ্ছে। তো ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আবেদন করে নিতে পারো। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে। ধন্যবাদ।